থাকার ট্রেনিং আমাদেরকে দিয়েছে। তাহলে এই রোজা থাকার ট্রেনিং, রমজান মাসে রোজাগুলো আপনার কবুল হয়েছে কি হয় নাই, এটা যদি কোনো মুমিন বুঝতে চায়, কোনো ইমানদার বুঝতে চায়, তাহলে তার দ্বারা যেন শাওয়াল মাসের 6টি নফল রোজা পালন হয়, তার দ্বারা যেন 6টি নফল রোজা রাখা হয়, তাহলেই সে বুঝতে পারবে আমার রমজান মাসের রোজা আমার দ্বারা কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর কিভাবে এই 6টি রোজা রাখলেই আমার রমজান মাসের রোজা রাখা আমি কবুল করে ফেলবো, কবুল মনে করব? তাহলে কেমন করে? হাদিস শরীফ খুললে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যখন একটা ভালো কাজ করে, এই ভালো কাজটা কবুল হয়েছে কি হয় নাই এটা যদি তার মনকে বুঝাইতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই ইমানদারকে দিয়ে, ওই মুসলমানকে দিয়ে, ওই মুমিনকে দিয়ে, ওই ইবাদতকারীকে দিয়ে আর একটা ভালো ইবাদতের কাজ করাইয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে একটা মাস আপনাকে আমাকে দিয়ে রমজান মাসে রোজা আল্লাহ রাখাইলো, তাহলে বলেন চিন্তা করে দেখেন, আমার রোজা যদি কবুল হয়, আল্লাহর কাছে তো আমরা রমজান মাস চেয়েছি, আল্লাহ তুমি আমাকে ভালো পথে চলার তৌফিক দাও, ভালো কাজগুলো করার তৌফিক দাও, ইবাদত বندگی করার তৌফিক দাও। এটা যদি আল্লাহ কবুল করে থাকে, তাহলে এই যে শাওয়াল মাসের রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দিবে। বলেন ঠিক না বেঠিক? আর যদি তুমি কপাল পড়া হয়ে যাও, রমজান মাসের রোজা যদি তোমার কবুল না হয়ে থাকে, তুমি যতই ফ্রি থাকো না কেন, যতই তোমার কাজ থাক না কেন, কোনো কাজেই নাই, তুমি বসে বসে আসো, কিন্তু তারপরেও শাওয়াল মাসের রোজা তুমি দিতে পারবে না। কেন কেন? তোমার রোজাই কবুল হয় নাই, তোমার রোজা কবুল হয় নাই। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজান মাসে রোজা কবুল হয়েছে কি হয় নাই, একজন মুমিন, একজন ইমানদার, একজন মুসলমান বুঝতে পারবে শাওয়াল মাসের রোজা যদি তার দ্বারা পালন হয়ে থাকে, শাওয়াল মাসের রোজাগুলো সে ব্যক্তি যদি দিয়ে থাকে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে কবুল করে নেয়, তার যদি ইবাদত কবুল করে নেয়, তাকে দিয়ে আরেকটা ভালো কাজ করার তৌফিক দান করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে তৃতীয় নাম্বার যে অভ্যাসটা আমাদেরকে দিয়ে দিলেন, সিয়ামের অভ্যাস। কিন্তু যদি দেখা যাচ্ছে রমজান মাসের রোজা শেষ হয়ে গেল, শাওয়াল মাসের রোজাও আমি রাখলাম না, এই শাওয়াল মাসের মধ্যে জিলকদ আসতেছে, জিলকদ মাসের রোজা আছে, নফল রোজা, জিলহজ মাসে আছে, হজের মাসে, জিলহজ মাসে আরাফাতের দিন কোনো ব্যক্তি যদি একটি রোজা রাখে, আল্লাহ রাসূল বলেছেন কি, ওই একটি রোজার বিনিময়ে গত একটি বছরের জীবনের গুনাহ মাফ করে দিয়ে, একটি বছর রোজা রাখার ফজিলত, একটি বছর ধরে রোজা রাখার সব বান্দার আমলনামায় দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই অভ্যাস অনুযায়ী এই কাজগুলো আমাকে চালাইতে হবে। কিন্তু আমি কাজগুলো চালাইতেছি মাঝে মাঝে, একটা মাস আমি এক নাগারি রোজা করলাম, এই যে ট্রেনিং নিলাম, এই ট্রেনিং অনুযায়ী এবার আমি চাকরিতে জয়েন হব, এই চাকরিতে জয়েন হওয়ার পরে মাঝে মাঝে আমাকে রোজা রাখতে হবে। এই যে 6টি রোজা রাখলাম, এরপরে কি জিলকদ মাস আসতেছে, জিলকদ শেষ হয়ে জিলহজ আসতেছে, আরাফাতের সময় কি আছে, আরাফাতের দিনে রোজা আছে, একটি রোজা। দেখেন গোটাল মাসে একটি রোজাও যদি আমি রাখি, 1 বছর রোজা রাখার সব আমার আমলনামায়, এবং 1 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আসতেছে কি, তারপরে আসতেছে মহরম। এই মহরমের রোজা রাখার কথা বলেছে, মহরমের দিন একটি রোজা যে ব্যক্তি রাখলো, বলা হচ্ছে যে ওই ব্যক্তির কি, ওই ব্যক্তির জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিয়ে 1 বছরের রোজা রাখার সব তার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে তারপরে সফর আসতেছে। তো এইভাবে করে দেখা যাচ্ছে যদি আমাকে রমজান সঠিক ট্রেনিং দিয়ে থাকে, সিয়ামের অভ্যাস যদি আমাকে করে থাকে, তাহলে আমার আস্তে আস্তে যত জীবন যাবে, এই সিয়াম আমার থেকে কোনোদিন বাদ যাবে না, সিয়াম আমার থেকে কোনোদিন বাদ যাবে না। এই নফল যত আপনি বেশি করবেন, এই নফলের কাজগুলো যত আপনি আস্তে আস্তে করে করবেন, আবার সামনে যে রমজান আসতেছে, এই রমজান মাসে রোজাগুলো রাখতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে, ঈমানটাকে মজবুত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার সিয়াম, রমজানের রোজা যখন আমি রাখলাম, এই রমজান মাস আমাকে তৃতীয় নাম্বার যে শিক্ষাটা দিলেন, সেটা হচ্ছে রোজা রাখার অভ্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের দ্বারা আমাকে শিক্ষা দিলেন। চতুর্থ নাম্বার যে শিক্ষাটা আমাকে দিয়েছেন, সেটা হচ্ছে নামাজের। আর চতুর্থ নাম্বার যে শিক্ষাটা আমাকে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে যে শিক্ষাটা আমাকে দিলেন, সেটা হচ্ছে কি, নম্রতা এবং ভদ্রতা। দেখেন রমজান মাস আমরা যখন রোজা ছিলাম, এই রোজা থাকার পরে আমি ইচ্ছা করলে পারতাম আমার পাশের প্রতিবেশীর সাথে ঝগড়া লেগেছে, আওয়াজ লেগেছে, আমি ঝগড়া করে তার সাথে মারামারি করে জিততে পারতাম। কিন্তু আমি তখন মনটাকে বুঝাইছি, না, আমি সিয়াম আছি, আমি রোজা আছি, আমাকে ঝগড়া করা যাবে না, ফায়সা ভাষায় গালিগালাজ করা যাবে না, আমার দ্বারা যেন অন্যায়শীলতা কাজ না হয়। এই যে নম্রতা, এই যে ভদ্রতা,
একটা শিক্ষা আমাকে রমজান মাস দিয়ে গেলেন। এই রমজান মাস আমার থেকে শেষ হয়ে গেল, দেখা যাচ্ছে আমি বাড়িতে বাহির থেকে আসলেই আমার পরিবারের মধ্যে স্ত্রীর সাথে ফায়সা ভাষায় গালিগালাজ, মা বাবার সাথে ফায়সা ভাষায় গালিগালাজ, আমার ব্যবহার আর রমজানের মতো নাই, রমজানের মতো আর ব্যবহার নাই। তাহলে বলেন তো ট্রেনিংটা আপনার পূর্ণাঙ্গ হয়েছে না কম হয়ে গেছে? বুঝতে পারেন আমার কথা কি বুঝতে পারতেছেন? রমজান মাস যদি আমাকে প্রকৃত ট্রেনিং দিয়ে থাকে, নম্রতা ভদ্রতার প্রকৃত ট্রেনিং দিয়ে থাকে, তাহলে রমজান চলে যাওয়ার পরেও 11টি মাস এই রমজানের মতোই ব্যবহার আমার পরিবারের মধ্যে থাকবে, আমার প্রতিবেশীর সাথে থাকবে, আমার মা বাবার সাথে থাকবে, আমার বন্ধু বান্ধবের সাথে থাকবে। দেখা যাচ্ছে রমজান চলে গেল, আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার মুখের ভাষা আবার আগের মতোই হয়ে এসেছে। আমি সেকেন্ডে মিনিটে মিনিটে সবসময়ের জন্য ভাষায় কথা বলি। আমার বাড়ির মধ্যে পরিবারের স্ত্রীর সাথে কথা বললেও আমি ভালোভাবে কথা বলি না, তাকে গালিগালাজ করি, তাদের মা বাবা তুলে গালিগালাজ করতেছি, দেখা যাচ্ছে তাদের গোষ্ঠী তুলে গালিগালাজ করতেছি। বন্ধু বান্ধবের সাথে কথা বললে তার সাথে আর ভালোভাবে কথা বলতেছি না, নম্রতা ভদ্রতা আর দেখাইতেছি না। তাহলে বলেন তো রমজানের প্রকৃত ট্রেনিং কি আমি পেয়েছি? পাই নাই। আর যখন আমি পাবো তখন আমাকে নম্রতা আর ভদ্রতা সামনের 11টি মাস আমাকে ওই রমজানের মতোই চলতে হবে। আর যদি আমি চলতে পারি তাহলে ওই 11টি মাস রমজানের ফায়দা, রমজানের যেমন নেকি আমি হাসিল করেছি, এই অনুযায়ী আমার খাতায় আমল নামায় আমার নেকি উঠতেই থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে 4th নাম্বার আমাকে নম্রতা এবং ভদ্রতা যে জিনিসটা আমাকে শিক্ষা দিলেন রমজান, তাহলে এই অনুযায়ী আমাকে সামনে 11টি মাস আমাকে চলতে হবে। 5ম নাম্বার যে শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মাধ্যমে আমাকে দিলেন, এই রমজানের মাধ্যমে আমাকে যে শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষাটা যদি কোনো ইমানদার, কোনো মুমিন যদি চালাইতে পারে, তাহলে সে কাজ করলেও যে সব পাবে, ওই কাজ মানুষের দেখলেও সেই সব পাবে, ওই কাজের কথা শুনলেও সেই সব পাবে। জোরে একবার আল্লাহু আকবার বলবেন না? দেখেন 5ম নাম্বার যে শিক্ষাটা, শুনতে চান কি আপনারা? একটু মনোযোগ সহকারে, আসলে সময় কম, আমি শোনাবো। 5ম নাম্বার যে শিক্ষাটা রমজান আমাদেরকে দিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন ইমানদার, একজন মুসলমান যারা দাবিদারও আছে, ওই ব্যক্তি যে রমজান মাসের রোজা রেখেছে, তাকে কমপক্ষে যদি আল্লাহ তার রোজা কবুল করে থাকে, তাকে কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 5ম নাম্বার শিক্ষাটা দান করেই গেছে। সেই শিক্ষাটা এমন একটা কাজ, ওই কাজটা করলেও যে সব, ওই কাজের কথা শুনলেও সেই সব, ওই কাজের দিকে তাকিয়ে থাকলেও সেই সব। আল্লাহু আকবার, একবার বলেন। সেই শিক্ষাটা কি, সেই অভ্যাসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআনের তেলাওয়াতের শিক্ষা। বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলেও যে সব, কোরআন তেলাওয়াত শুনলেও সেই সব, কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সেই সব। বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই কোরআনের তেলাওয়াতের অভ্যাস আমাকে করে গেলেন। দেখেন রমজান মাস আমি শুনি নাই কোরআন তেলাওয়াত, আমরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুনেছি, নামাজের মধ্যে কোরআন যারা আমরা জানি তারা কোরআনের দিকে তাকিয়েছি, কোরআনের মধ্যে কোরআনের ভালোবাসা, মহব্বত, অন্যরকম একটা রমজান মাস আমার শুরু হয়ে গিয়েছিল। কিন্তু রমজান মাস শেষ হয়ে গেল, 11টা মাস চলে গেল, এই রে কোরআন আমাদের দিকে তাকিয়ে আছে। যখনই ঘরের মধ্যে যাই, সকলের আলমারির উপরে, টেবিলের উপরে, ছাদের উপরে, সকলেরই দেখা যাচ্ছে সংসদের উপরে কোরআন তাকিয়ে আছে আমাদের দিকে। নামাজ পড়ে গেলাম, টুপিটা ঝাট করে খুলে রাখলাম, পাঞ্জাবি খোলাইলাম, গেঞ্জি খোলাইলাম, বিছানায় বসে পড়লাম, আরাম করতেছি, আয়েশ করতেছি, কোরআন আমাদের দিকে তাকিয়ে আছে। কোরআন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারে, কি এমন কষ্ট করে আইলি? দুনিয়ার সমস্ত কষ্ট তোমার মিটিয়ে যাবে। আমি কোরআনকে একবার হাতে নাও, জবান দিয়ে তেলাওয়াত করো, চোখ দিয়ে তাকিয়ে থাকো, আল্লাহ তাআলা তোমার অন্তরের ভেতরে শান্তি দান করে দিবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু দেখা যাচ্ছে আমি দুনিয়ার শান্তির জন্য এসিটা ছেড়ে দিয়ে আমি এই ঘরের মধ্যে শুয়ে পড়লাম, মনে করলাম একটু ঘুম পারলে মনে হয় আরাম পাবো, পেট ভরে খানা খাইলেই মনে হয় আরাম পাবো, ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করলেই মনে হয় আরাম পাবো, আয়েশ পাবো। আসলে বলেন তো আরাম দেওয়ার মালিক, মজা দেওয়ার মালিক কে? তাহলে সেই আরাম দেওয়ার মালিক যে তার কিতাব যদি আমি পড়ি, তেলাওয়াত করি, চোখ দিয়ে তাকাই, তাহলে বলেন তো আরাম আমাকে কে দিবেন? তাহলে এই 5টি শিক্ষা যদি আমি অর্জন করতে পারি, অর্জন তো করেই ফেলছি, এই অনুযায়ী যদি 11টা মাস আমি চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেকের খাতায় নেকি উঠাইতেই থাকবে। সকলে বলছি আল্লাহু আকবার,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এই রমজান যে 5টি শিক্ষা আমাদেরকে দিয়ে দিলেন, এই 5টি শিক্ষা আমাদের জীবনের সঙ্গে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সামনে 11টি মাস রোজা চলে, সামনে আবার রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি তারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন।